হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি গতকালে করেছি কাঁঠালের দানার ভর্তা। প্রথমে আমি কাঁঠালের দানাগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে একটু ভালো করে একটু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর একটা কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজবো। সামান্য একটু তেল দিয়ে দেবো। ভালো করে তেল দিয়ে ভেজে নেবো একটুখানি। দেখতে থাকো তোমরা। আশা করি সবার খুব ভালো লাগে। বাড়িতে একটু সবাই ট্রাই করো। এই যে দেখো, আমি তেল দিয়ে তার মধ্যে একটু একটা কাঁচা লঙ্কা আর একটু কয়েকটা রসুন কোয়া দিয়ে দিয়েছি। বেশি লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা, কারণ আমাদের কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। তারপর ওর মধ্যে এবার কাঁঠালের দানাগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব। অবশ্যই সবাই একটু ট্রাই করো। খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে। আমাদের বাড়িতে তো সব থালার চেটে খেয়েছে। ফার্স্ট টাইম করেছি আমি, আর একদিন করবো বলেছিলাম। এই যে দেখো, ভালো করে ভেজে নেব সবাই। আমার ছেলে একটু কাঁদছে, হ্যাঁ, সবাই একটু ভালো করে শুনো, হ্যাঁ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই যে তুলে নেব আমি এবার। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অফ ক্যামেরায় তুলে নিয়েছি। এই দেখো, দেখতেই খুব সুন্দর লাগছে। প্রথমে রসুনগুলো, লঙ্কাগুলো আগে ভালো করে বেটে নেব। মিক্সি আছে আমাদের, তাও আমি শিলনোড়াতে বাটতে ভালোবাসি। আমি রান্না করার সময় গরম মশলাও আমি গোটা নিয়ে এসে শিলনোড়াতে বেটে খাই। আমার বাটতে ভালো লাগে। যে ভালো করে বেটে নেব। তারপরে দেখো, ওগুলোও নিয়ে নিয়েছি। অনেকগুলো তো বাটতে অসুবিধা হচ্ছিল, তাই একটু অফ ক্যামেরায় আমি বেটে নেব। এই যে দেখো, অনেকগুলো তো, তাই সাইড দিয়ে পড়ে যাচ্ছিলো, সেই জন্য অফ ক্যামেরায় বেটে নিয়েছি। এই যে দেখো, তুলে নেব। তারপর এর উপরে একটুখানি সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখে দেবো। দেখো কতটা সুন্দর লাগছে, তার চেয়েও সুন্দর লাগবে খেতে। অবশ্যই ট্রাই করো সবাই।